বর্তমান কিছু উলামায়ে কেরাম তাদের ব্যক্তিগত মতবাদ ধারণ করে ইসলামের বিপরীত আদর্শ চর্চার মধ্য দিয়ে ইসলামের মূল অবকাঠামোকে বিকৃত করার জন্য দুষ্কৃতকারীরা সমাজে তৎপর রয়েছে। তারা ইসলামের মূল আদর্শ পরিহার করে জ্ঞান ও আদর্শগত নৈতিকতাকে আড়াল করে নিজেদের ইচ্ছামতো মঙ্গল বাক্য বিশ্লেষণ করে ধর্মকে সংজ্ঞায়িত করার জন্য ষড়যন্ত্র করতেছে। বোঝা গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। ইন্না আরসালনাকা শাহিদান, এই শাহিদানের তাফসীর আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি মুওয়াহিবুল উলুমের মধ্যে যেভাবে তাফসীর করেছেন, হুয়া শাহিদুন আলাল আহওয়ালিল উম্মাতি ইলা ইয়াউমিল কিয়ামাতি লা ফারকা ফি হায়াতি ওয়া মাউতি। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত অবস্থায় যেমন শাহিদ ছিলেন, পর্যবেক্ষক ছিলেন, পর্যবেক্ষণ করেছিলেন, মদিনার রওজা পাকে শুয়ে থাকার পরেও ঠিক সেইভাবেই কিয়ামত পর্যন্ত পর্যবেক্ষণের দায়িত্ব পালন করবেন। লা ফারকা ফি হায়াতি ওয়া মাউতি। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রওজা পাকে যেভাবে আছেন সেভাবেই থাকবেন। কিন্তু বর্তমান কিছু উলামায়ে কেরাম তাদের ব্যক্তিগত মতবাদ ধারণ করে ইসলামের বিপরীত আদর্শ চর্চার মধ্য দিয়ে ইসলামের মূল অবকাঠামোকে বিকৃত করার জন্য দুষ্কৃতকারীরা সমাজে তৎপর রয়েছে। তারা ইসলামের মূল আদর্শ পরিহার করে জ্ঞান ও আদর্শগত নৈতিকতাকে আড়াল করে নিজেদের ইচ্ছামতো মঙ্গল বাক্য বিশ্লেষণ করে ধর্মকে সংজ্ঞায়িত করার জন্য ষড়যন্ত্র করতেছে। ইসলাম কোন রাজনৈতিক সম্পত্তি নয়, মেম্বার কোন রাজনৈতিক দল নয়, দাড়ি টুপি জুব্বা পাগড়ি কাউকে সত্যবাদী বানায় না, স্লোগান কাউকে মুত্তাকি করে না। সত্যের মানদণ্ড হলো একটাই, সেটা হলো একমাত্র ইসলাম। আমি মনে করি আজকে যারা ইসলামকে নিয়ে, ধর্মকে নিয়ে তারা নবী এবং রাসূলের আদর্শ কি জানে না, তারা বুঝেও হয়তো বুঝে না, হয়তো না জেনেও জানে না। কারণ ইসলাম is an enemy of ignorance, because ignorance is darkness and Islam is light. Light comes from knowledge. Islam transforms our character from the beastly to the human. Islam is the complete code of life. Islam হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। এতে মানব জাতির সকল সমস্যার সমাধান নিহিত। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, রাষ্ট্র কিংবা আন্তর্জাতিক পর্যায়ে যে সকল সমস্যার স্থায়ী সমাধান একমাত্র ইসলামে পাওয়া যায়। সেই জন্য আমাদেরকে কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ঈমান, আকীদা, ঐক্য, শৃঙ্খলা, সুশিক্ষা, ত্যাগ এবং সেবায় উজ্জীবিত হয়ে অন্তরে ঈমানে তাকওয়া করে মুত্তাকি হওয়ার উদারত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।